नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके आबारो एकटा नतून रेसिपि निये चले एसेछि लाउ शुक्तो। गरमेर दुपुरे एई लाउ शुक्तो दिये भात खेते असाधारण लागे। आर कथा ना बाड़िये रेसिपिटा शुरू करछि। प्रथमे निये निलाम एकटा लाउ माझारि साइजेर आर 5टार मतन उচ্ছে। আর একটা নতুন জিনিস দিয়ে আমি এটা করব। এটা হচ্ছে মটর ডাল ভিজানো। মটর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার মটর ডালটাকে আমি শিলে বেটে নেব ভালো করে। কড়াইতে অল্প জল দিলাম। জল দিয়ে লাউগুলোকে আমি ভাপিয়ে নেব। অল্প করে লবণ দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো লাউটাকে। হাই ফ্লেমে লাউটাকে সিদ্ধ করে নেব। জলটা কম ছিল, আর একটু জল দিয়ে দিলাম। এবার লাউটাকে এরপরে সাদা সরষা 2 চামচের মতো নিয়েছি, আর 1.5 চামচের মতো চাল মগজ নিয়েছি, আর 2 চামচের মতো পোস্ত নিয়েছি। সব একসঙ্গে বেটে নেব। আর আদা নিয়েছি 2 ইঞ্চির মতো। আদাটাকেও ভালো করে বেটে নেব। লাউটা সিদ্ধ হয়ে গেছে। লাউটাকে আমি তুলে নিলাম একটা বাটিতে। ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এরপরে ছোট ছোট করে বড়া ভাজবো। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। ছোট ছোট করে বড়া ভাজবো। এই লাউয়ের শুক্তোর মধ্যে বড়া দিয়ে খেতে অসাধারণ লাগে। প্রথম পার্টে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। 2-3 বার করে ভাজতে হবে বড়া, একবারে হবে না। দ্বিতীয়বার আবার দিচ্ছি। এবার উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে কেটে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। জলটা ফেলে দেব। ফেলে দিয়ে উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব। হলুদ কিন্তু আমি দেব না। লাল লাল করে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। একটু কড়া ভাজলে তিতোটা কম লাগে। এরপরে কড়াইতে তেল বসিয়ে একটা তেজপাতা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মেথি আর 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি লাউগুলোকে দিয়ে দেবো। লাউয়ের জলটা কিন্তু ফেলি, জলটা সমেত আস্তে আস্তে করে লাউগুলো দিয়ে দেবো। লাউটা সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি লাউটা সিদ্ধ করে নিলাম। একবারে সম্বাদ দিয়ে আমি বসাই দিই। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি কিন্তু এই শুক্তোটার মধ্যে হলুদ দেব না। হলুদের ব্যবহার একদমই করব না। মশলা বাটার একটু জল ছিল, ওই জলটাও দিয়ে দিলাম।
এরপরে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। যেহেতু লবণ দিয়ে লাউটা সিদ্ধ করেছি, পরিমাণ মতন দিতে হবে। আর চিনি দিয়ে দেবো আমি 2 চামচ। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে লাউয়ের শুক্তো। এরপরে ভাজা উচ্ছেটা দিয়ে দেবো। একটু ফুটে গেলে পোস্ত, চালমগজ আর সাদা সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। লাউ বেশি জাল পারবে না, জাল পারলে একটু অফ হয়ে যায়। লাউ বেশি জাল পারে না। আর একটু দুধ দিয়ে দিলাম। এরপরে আদা বাটাটা দিয়ে দিয়েছি। প্রায় ফুটে গেছে, তখন বড়াগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিলাম আর 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল লাউয়ের শুক্তো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার এরকমভাবে লাউয়ের শুক্তো রান্না করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।